এই যে দেখুন আপনাদের একটা জাদু দেখাই। এই যে দেখুন আমি যেখানেই নিচ্ছি ইমেজটি কিন্তু ঠিক তার জায়গা করে নিচ্ছে এবং লেখাগুলো তার জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। কোনো লেখা কিন্তু বাদ যাচ্ছে না এবং এভাবে কিন্তু আপনারা করতে পারেন। এই কাজটি তাদের জন্য প্রয়োজন যারা বই লেখেন বা বিভিন্ন আর্টিকেল লেখেন, আর্টিকেলের মধ্যে ছবি দেওয়ার প্রয়োজন পড়ে। এটা সাইটেও হতে পারে, এপাশেও হতে পারে, এখানেও হতে পারে এবং এখান থেকে আপনি ইমেজটি কিন্তু ছোটও করে রাখতে পারবেন। তো কিভাবে এই সুন্দর কাজটি করতে পারেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখান থেকে আমি ইমেজটিকে প্রথমে ডিলিট করে দেই। ধরুন আপনি এরকম এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট খুলেছেন, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে। এখন আপনি এখানে এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে ছবিটি দিতে যাচ্ছেন। তার জন্য ছবিটি আপনার ডেস্কটপে থাকতে হবে। থাকার পর আপনি এখান থেকে এই যে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে গিয়ে পিকচার্সে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দিস ডিভাইসে ক্লিক করবেন। দিস ডিভাইসে ক্লিক করার পর আমার যেখানে ইমেজটি রয়েছে সেখানে চলে আসবে। আমি এই ইমেজটিকে সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। এখন কিন্তু আমার ইমেজটি এখানে চলে এসেছে। এখন ইমেজটিকে আমাদের একটু ছোট করতে হবে এবং ইমেজটি কিন্তু আমরা এই অবস্থায় নাড়াতেও পারবো না। তো ছোট করার জন্য ইমেজের এই কর্নার গুলো সিলেকশন থাকা অবস্থায় এই যে দেখুন ক্রপ, এই উপরের ডান পাশে ক্রপে ক্লিক করা এবং আবারও ক্রপে ক্লিক করে ইমেজটিকে ছোট করে নেওয়া। আমি ইমেজটিকে ছোট করে নিচ্ছি এবং নিচের দিক থেকে একটু ছোট করে নেই, উপরের দিক থেকে একটু ছোট করে নেই, পাশ থেকে আর একটু ছোট করে নিলাম। এখন আমি বাইরে ক্লিক করলে ইমেজটি বাকি অংশগুলো কিন্তু কেটে যাবে। বাইরে ক্লিক করছি, এই যে দেখুন ইমেজের বাকি অংশগুলো কিন্তু কেটে গেছে। এখন এই কাজটি করার পর আপনি কিন্তু এখনো ইমেজটিকে নাড়াতে পারবেন না। তার জন্য আপনি ইমেজের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন একটি চাঁদের মতো আইকন এসেছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে মাঝখানের যে টাইট অপশনটি রয়েছে টাইটে ক্লিক করবেন। এই যে দেখুন আপনার ইমেজের পাশে কিন্তু লেখা চলে এসেছে। এখন আপনি যে কোনো জায়গায় ইমেজটিকে নেবেন, আপনার লেখাগুলো কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে যাবে আপনার এমএস ওয়ার্ডের মধ্যে। সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে। যে দেখুন আমি যদি সাইডে নেই কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম আপনি বইয়ে কিন্তু দেখবেন, অনেক বই এরকম এই পাশে ছবি, আর অনেক বইয়ে দেখবেন একবারে পাশেই ছবিটা সেট করা এরকম থাকে। মাঝখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। আপনি যেখানে খুশি ছবিটা রাখতে পারবেন, আপনার কোনো লেখা কাটা যাবে না। তো আশা করছি এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে আপনারা ছবি সেট করেছেন সেটা বুঝতে পেরেছেন। এখন আপনি যদি ছবিটাকে আরো ছোট করতে চান, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো ছোট করে দিতে পারবেন। এখানে নিয়ে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে। ধন্যবাদ।